হ্যালো বন্ধুরা, আমি সৃজন কর। আজকে আমি আপনাদেরকে কিভাবে সহজে শ্রীরামজির ছবি ড্রয়িং করতে হয় শেখাবো। তো আমরা প্রথমে একটি সোজা দাগ টেনে নিলাম। এরপর আমরা উপরে একটি বাঁকা করে দাগ টেনে চারিদিকটাই মুখমণ্ডলের মতো ঠিক করে নিলাম। এরপর আমরা আস্তে আস্তে মুখমণ্ডলের ব্যাকগ্রাউন্ডটি আস্তে আস্তে করে নিচ্ছি। আমরা এখানে খুবই সহজভাবে শ্রীরামজি এই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো আমরা ঠোঁট করে নিচ্ছি, এবার আমরা নাক করে নিচ্ছি। তো আমরা নাকও করে নিচ্ছি আস্তে আস্তে। এরপর আমরা চোখের যে ভ্রু সেটিকে ড্রয়িং করে নিলাম। এরপর আমরা আস্তে আস্তে চোখও করবো, তার সাথে মুকুটও করবো। তো তার গলায় মালা পরানো আছে, সেই মালাটিকেও ড্রয়িং করবো। তো আমার এখানে একটু ভুল হয়েছিল, তাই আমি এটাকে পুছে আর একবার ঠিক করে নিলাম। আপনারা যদি কোনো ভুল হয়ে থাকে এমন সময়, তাহলে আপনারা অবশ্যই ওইটাকে পুছে ঠিক করে নেবেন, তাতে ছবিটিতে ভুলটা আর থাকবে না। এরপর আমরা আস্তে আস্তে চোখও করে নেবো। আমরা এখন চোখ করে নিয়েছি, এরপর আমরা চোখের মনেও করে নেবো আস্তে আস্তে। এরপর আমরা তিলকটিকে ড্রয়িং করে নিচ্ছি। তো ফাইনালি আমাদের তিলক ড্রয়িং করা হয়ে গেছে। প্রথম আমার ঠিক করে ধরলো না বলে আমি আর একবার করলাম। তো এবার আমরা চোখের মনি দুটি করে নিচ্ছি। এবার আমরা একটি মুকুট ড্রয়িং করব। তো আমরা মুকুটটাকে সাধারণভাবেই ড্রয়িং করে নিচ্ছি। আমি খুব টাফ করিনি ছবিটাকে। তো আমরা উপরে মুকুটটিকে প্রায় করেই ফেলেছি। এরপর আমরা চুল, কান ও গলা ও তার শ্রীরামজির মালাটিকেও ড্রয়িং করে নেব। এবার আমরা চুলটিকেও ড্রয়িং করে নিয়েছি ও কান দুটিকেও ড্রয়িং করে নিয়েছি। এরপর আমরা গলাটিকে ড্রয়িং করে নিচ্ছি। আর গলাতে একটা হার ড্রয়িং করছি এখানে। খুব সুন্দর ও খুব সহজে কি এত সুন্দর একটা ছবি আঁকতে আপনারা পারবেন। এই ছবিটি খুব সহজ ও খুব সুন্দর। তো আমাদের আঁকা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর আমরা রং করব। তো আমাদের আঁকা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর আমরা রং করব। তো অলমোস্ট ফাইনালি আমাদের ছবিটি হয়েই গিয়েছে। এরপর আমরা রং করব। তো আমরা রং এনে নিয়েছি। আমি এখানে পোলো রং ইউজ করছি 12 শেডের। তো প্রথমে আমরা ডার্ক ব্লু দিয়ে চারিদিকে রংটিকে বর্ডারগুলো যেখানে গাঢ় যেখানে হালকা সেগুলোকে আমরা ডার্ক করে সেট করে নেব। এরপর আমরা তার উপরেও আকাশি রং ও সাদা রং দিয়ে সুন্দর করে ছবিটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো যেগুলো ডার্ক শেড সেখানে আমি গাঢ় ব্লু দিয়ে দিয়েছি। এরপর আমি আকাশি ইউজ করছি হালকা জায়গাগুলো করতে। ও
ও যেগুলো খুবই হালকা জায়গা সেই পোর্শনগুলো আমি সাদা রাখছি। তো এবার আস্তে আস্তে আমরা ছবিটিকে ব্লেন্ড করে নেব। আর যদি ব্লেন্ড করতে অসুবিধা হয় তাহলে আপনারা আর একটু গাঢ় ইউজ করতে পারেন। তো আমরা ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমরা একটু সাদার উপর হালকা করে আকাশি চাপিয়ে এটিকে করে নিই। এবার আমরা একটু ভালো করে ইফেক্ট দেওয়ার জন্য বর্ডারে গাঢ় নীলে বর্ডার ইউজ করছি। এবার আমরা ঠোঁটটিকে করে নিলাম। এরপর আমরা চোখের ভুরুগুলো কালো রং দিয়ে করে নিচ্ছি। এরপর আমরা রুলের সাহায্যে চোখগুলিকেও ড্রয়িং করে নিচ্ছি। তো আমরা চোখে মুনি চোখকেও ড্রয়িং করে নিয়েছি। এরপর আমরা তিলকে হলুদ রং ও কমলা রঙের সাহায্যে ইফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা কানগুলোকে আকাশি রং করার পর সেটিকে গাঢ় ব্লুর সঙ্গে ব্লেন্ড করে নেব। এরপর আমরা একটু রিয়েলিস্টিক বোঝানোর জন্য একটু গাঢ় করে রং দেবো এই 50 জায়গায় কানের মধ্যে। তো আমরা এবার আস্তে আস্তে গলাটিও করে নিচ্ছি। এরপর আমরা শরীরটিকেও করে নেবো। এরপর আমরা মুকুট গলা মালাটিকে করে নেবো। তো এখন আমরা মালাটিকে করে নিচ্ছি। এরপর আমাদের মালাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখানে সাদা ইউজ করছি একটু। তো আমরা কমলা রঙের সাহায্যে একটু ভালো ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি। লালের ওপর ব্লু দিয়ে, সাদার ওপর কমলা দিয়ে, হলুদের ওপর কমলা দিয়ে আমি এটিকে করে নিলাম। এরপর আমরা সাদা জায়গাগুলো আরেকটু করে সাদা মেশাবো, ওই হালকা হালকা করে ব্লেন্ড করে নেবো। এরপর আমরা মুকুটের ব্যাকগ্রাউন্ডটিকে রং করে নেব। তো আমরা গলার হারটিকে ড্রয়িং করে নিচ্ছি, রং করে নিচ্ছি। তো আমরা প্রথমে লাল কমলা দিলাম, এরপর আমি হলুদ করলাম ও এর উপর আর একবার আমি লাল দিয়ে জিনিসটিকে ফুটিয়ে তুললাম।
আমরা করা হয়ে গেছে। এরপর আমরা মুকুটটি করবো, তার জন্য আমরা কমলা রং দিয়ে দিচ্ছি। তো আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে এসে গেছি। এরপর আমরা এর উপর হলুদ দিয়ে দিচ্ছি। এরপর আমরা চুলের জায়গাগুলোতে কালো রং করে দিচ্ছি। এবার আমরা আঙুল করে ব্লেন্ড করে নেব। তো আমরা আঙুল করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমরা লালের সাহায্যে একটু সুন্দর করে মুকুট থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমাদের ছবি শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাদের যদি এই ছবিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে পাশে থাকার জন্য। আমাদের মুকুট করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটিতে রং করে নেব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটাকে দেখবেন। ওটা আমি ব্যাকগ্রাউন্ডে হলুদ রং করছি। তো আমাদের সবই কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ছবিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ছবিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ।